আপনাকে অভিনন্দন জানাচ্ছি যে আপনি মানে দারুণ একটা ম্যাচ শেষ করেছেন, মোহামেডানকে 17 বছর পর চ্যাম্পিয়ন করেছেন। চ্যাম্পিয়ন এই জন্য বলি যে এরকম একটা সমীকরণের ম্যাচে যেভাবে 141 করেছেন আপনি, আপনার দল 400+ করেছে, এই জন্য আসলে একটা বিরাট অভিনন্দন আপনি পেতেই পারেন। সেই জায়গাটা আমি যদি বলি যে আপনার এই জার্নিটা তো সহজ ছিল না, এই তো কমাস আগেও আপনাকে নিয়ে কত কথা কত কিছু, এই ট্রমা থেকে বের হওয়া কি এত সহজ না? এটা খুবই টাফ যাই, মানে এই সিচুয়েশনটা। কিছু কিছু ব্যাপার কি হয় যে আমার পাশের মানুষও বিশ্বাস হারাই ফেলে, একদম সত্যি। কিছু কিছু নিউজ, কিছু কিছু, মানে এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, ভালো দিকটা যতটা না পাবলিকলি আসে, যে কোনো একটা মানুষের খারাপ দিকটা আরো বেশি বড় আকারে আসে আর কি। তো ওইটা আসলে ঢাকা যায় না, ওইটা অনেক সময় এতভাবে বাজেভাবে স্প্রেড করে, তো তখন আসলে কাছের মানুষ পাওয়া যায় না, মানে একদমই মনে হয় একা হয়ে গেছি। তো তখন খুব খারাপ লাগে যে কারোর কাছ থেকে ফোন আশা করি বা কারোর কাছ থেকে টেক্সট আশা করি। আসলে আমরা তো পরিবেশ, সমাজ, সবাইকে নিয়ে আমরা বসবাস করি, আমরা ইমোশনাল জাতি, বা আমরা ইন্ডিভিজুয়ালও যারা খেলার সাথে জড়িত তারা আসলে খুবই ইমোশনাল হয়, কারণ ক্রিকেট ফ্যামিলি বাদে আমাদের আসলে লাইফ অত থাকে না। আমাদের ক্রিকেট প্লেয়াররাই আমাদের পরিবারের অংশ হয়ে যায়। এবং এই সার্কেলটা যখন দেখা যাচ্ছে যে অনেক নিউজের কারণে, অনেক ধরনের কারণে আসলে দূরে দূরে সবাইকে মনে হচ্ছে যে কেউ নাই আশেপাশে, আর আসলে তখন খুবই কষ্ট লাগে। আর যদি বলি, আমি ইনজুরিতে পড়লাম 2015-তে। তার আগ পর্যন্ত আমি 19-এ খুব ভালো করলাম, ন্যাশনাল টিমে খুব ভালো করছিলাম। ইনজুরির পরে আমার একটা বাজে সময় গেল, আমি 3 বছর ন্যাশনাল টিমের চান্স পেলাম না। আমি বুঝলাম না যে আমি খেলতে পারতেছি না কেন। সো তারপরে আবার কামব্যাক করলাম, তখন কামব্যাকটা ভালো হলো না, আবার 2 বছর প্রচুর রান করতে হয়েছে, তারপরে আবার আসলাম, তখন ভালো খেললাম, তারপরে 2-3 ম্যাচ খারাপ খেললাম, আবার বাদ পড়ে গেলাম। আবার এই ধরনের একটা কন্ট্রোভার্সি শুরু হলো যখন আমি খুব দারুণ ক্যাপ্টেন্সি করছি, খুলনা টিমের খুব ভালো রেজাল্ট হচ্ছিল, আমি ইন্ডিভিজুয়ালি প্রতিটা সিজনে দারুণ খেলছি। হঠাৎ করে এমন ধরনের নিউজ, এমন ধরনের একটা ঝামেলার মধ্যে পড়ে গেলাম যেটা আসলে কাটায় উঠতে পারছিলাম না। আমি প্রচুর ফ্যাটিক ফিল করতাম, আমি ঘুমাইতে পারতাম না, আমি আসলে এরকমভাবে খাওয়া দাওয়া করতে পারতাম না, মানসিকভাবে ফিনান্সিয়ালি সমস্যা। আমি সমাজে মনে হচ্ছে যে বাসায় ঢুকতেছি, কেউ আমাকে কি মনে করছে, ইউনিভার্সিটিতে যাচ্ছি, মনে হচ্ছে কে কি ভাবছে। আমার বিজনেস প্রতিষ্ঠান আছে জোলোকো স্পোর্টস, ওইখানে যারা আসে, যারা কাস্টমার যারা আসেন বা যারা ক্লায়েন্ট আসেন, তারা কি ভাবছে, ন্যাশনাল টিমের ড্রেসিং রুমে যাব, ওরা কি ভাবছে কিনা। বাট আমি নিজে খুবই শতভাগ অনেস্ট ছিলাম ছোটবেলা থেকে, যে আমি যে কাজটা করি সেটা শতভাগ ইমোশন এবং ভালোবাসা দিয়ে করি, সেটার উপরে চরম বিশ্বাস ছিল, এবং প্রচুর হার্ডওয়ার্ক করার বা অনেক বড় বড় স্বপ্ন দেখি ছোটবেলা থেকে, সেগুলো আসলে ব্যাক করেছে।